এই ভাবছিলাম আজকে মিস্ত্রি আইব ওয়াল তুলে লাইব, কাকু কইছিল সোমবার আইব কইরা, আইছে না তো। তো দেখাই কোন দিকে মাটি ফেলাইছি, এটার ভিতরে মাটি ওইটা তো দূরে, ঠিক আছে এইভাবে। আর এই জায়গার ডিস্টেন্সটা কেন মানে এমন মাটি ফেলাইছি আর কি, এই জায়গা এই যে এইভাবে, ঠিক আছে। এই জায়গাটা সিমেন্টের ডালাই কিন্তু এনো কাকু ওরা এটি মাখে মিশায় মশলা, আর এই দিয়েছে গরু ঘরে। তো ওইটার মধ্যে এই জায়গাটা মাটি দিছি দিয়া এদিকে সাইডে দিছি না, যাতে পরে যাবো কানালে, কেন মধ্যে উঁচা করে রাখছি। এটা মানতে একটু ফাড়াই ছাড়াই মিলে একটু শক্ত করে মধ্যে উঁচা করে এইভাবে রাখছি। দেখাই কাকুর এইদিকে কাতাটা কেমন, এই যে এরকম। তো এই কাতাটা এমন, এদিকে পার্মানেন্ট শক্ত করে মাটি আটকেতে গেলে বুঝতেছি না কিতা করতাম, মানে এই জায়গাটা দিয়া কাকুর ইয়ে দিবে গরু ঘরের। তো এমন তো ময়লা একদম, আর এদিকে তো চাপড়াবি ওই সামনে রাস্তা, ঠিক আছে না। তো ওই জায়গাটা এরকম আর কি, এটা বুঝতেছি না কিতা করতাম, মানে একটা যদি পার্মানেন্ট একটা ওয়াল তুলালাম যে 10 ইঞ্চি শক্ত করে, তো এলে একটা সেরা হয়। আর নাইলে মাটি ফেলাই দিন যাইতা, মানে আমরা তো মাটি ফেলাই দিতে, বা আমরা একটা ওয়াল তুলে নিলে এর ভিতরে আমরা মাটি ফেলাইলাম ওসা করে, এমন তারা হয়। আর এই জায়গাটার মধ্যে রাখছি কাঠটি, তো বাবু পলিটিন আনছে ছোট্ট, এদিকে পলিটিন ওই জল যেতেই জল বাইরিয়ে জায়গা, মানে কাঠ এই জায়গাটা ভালো করে ভিজে না। তো আমি এই কালা পলিটিন আর কানতে কাটতে আইনা স্যালাপটা আনছি, মোটা স্যালাপটা, এটা আইনা সেরা জোড়া দিছি, এটা জোড়াও ছুটে গেছে গা, কয়েকদিন আসছিল ছুটে গেছে গা। এদিক তো এরকম অবস্থা, মানে আর যদি পলিটিনটা একটু বেশি আনতো তাহলে এরকম হইল না নে, তে জলটা বেরিয়ে জায়গা ঠিক মতো এটি জল খায় না। এমনিতে জল আছে, ওই জল আছে, কিন্তু এই কাঠটা এটি বিজেন আর কি, এই শুকনা উনি আছে না, জল আছে, জল থাকে এনে নিচে যাচ্ছে দেয়া, জলটা আর একটু নামো বা থাকে, কিন্তু এই দিকটা বেরিয়ে জায়গা এনতে জলটা একটু শুকাইলে আবার স্ল্যাব টপ দিয়ে জোড়া দেওয়া জল দুখান ওই দন্নার লেগে আর কি এত বড় লাগছে, নাইলে আর শুধু এই ফুল রিনতে আরামসে হইল না। দন্নাটি পিছন লাগছে, তো দন্নাটা এতক্ষণ দিয়েছি মাথা, ওই দেখা যায় কালা কালা ও মাথার দিক। তো এটা হচ্ছে মাছা, এই গরু বানাবার সময় এটার ভিতরে কাঠ ফালিশ করছিল একটা মাছা, এটা গরু করা ছিল, এটা নইনে রাখছি। আর এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু মানে আরও উঁচা তুলতে লাগবে, অনেক নেশা, এই কত নেশা না, এটা আরও উঁচা তুলতে লাগবে। এই মাটি ফেলাইছি তো আরও উঁচা তুলতে লাগবে, 5 নতুন 7 ইঞ্চিটা সেটাতে জ্বলা এই জায়গাটা, ঠিক। তো একবার চতুর্দিকে ঘুরে দেখাই, দেখো আমরা কত মাটি আছে আমাদের সামনে, আর এদিক দিয়েও আছে কিছু, এই জায়গাটা একটু কদ্দুর আছে, অল্পই অল্প কদ্দুর আছে। তেমভাবে এদিক দিয়ে যাবো, এই মাটি দিতে হামো, এদিকের মাটিটা দেখাই ওদের আছে, হয় এতটুকুই আছে, এদিক দিয়ে আসলে আগে এদিকটা তো নিচিকা, হ্যাঁ এটি আর একটু সাইড চাইছে নিতে লাগবো, আর এই চাক্কাটা তলে কিছু আছে এটিও নিতে লাগবো, ওই দিক দিয়ে কিছু আছে অল্পই। তো এদের মাটি আছে, আগে তো এদিক দিয়ে ফলা নিয়েছিল, গাড়ি বার করে যেত না, তো গাড়ি বার করে যাবো, ওই মাটিটি সরালে একটু কিতাব মাটি আছে ভিতরে, তারপরে তো জায়গায় দিক দিয়ে গুড। এগুলো হচ্ছে জাবরা, চলি বাড়ির যায় দেখাই, আরে এই সাইডটা দিয়া চলি। ও মাটি কাটার সময় এদিক দিয়ে কোনাকুনি গেছে, ওই জায়গাটা তো ছিলাম আগের মন্দির লেট্রিনটা, ওই যে বেল বক্স ভাঙ্গে গেছে, কেমন কেউ যায় না, এটা তো না।
ঘরটা ঘরের সাইডে দেন কত মাটি ফেলে নিছে। এদিকে একটা এমনি রান্না করবার লেগে একটা বানিয়ে নিব, মানে চুলা দিয়ে রান্না করবার লেগে কি একটা মাটি ফেলে আর একটু কিছু একটা বানিয়ে নিব। আর এটার ভিতরে গ্যাস সিস্টেম থাকবো। আপাতত তো মা এই জায়গাটাতে রান্ধে, এই দেখাই এই ঘর মাটি ফেলাইছি, ওই জায়গাটা তো ফেলাইছি। হ্যাঁ তুলসী ছাড়াটা এনে গুজে রাখছি তুলসী, এদিকে তো কোনো লাগাবার জায়গা নাই। তো এই ঘরের মধ্যে দেখাইতেছি যে এনে মাটিটা রাখছি, এই উষা মাটিটা রাখছি যে এই মাটিটা এনে দেওয়া হইব, এনে মা রান্ধবে এনে গাঁথা এনে চুলা বানাই দিছি। ওই দুধ বন্যা আছে। তো এই জায়গাটা এরকম দেখা যায়, এরকম গাঁথা টাইপের এরকম নেচে আসছিল আগে। এন্দার রড লাগাইয়া, এই যে রড লাগাইয়া এমন করে ফোটা টিন টুকরা দিয়ে দিছি। তো মাটিটা এনে মানে ফাড়া লাগলো তেমন যায় না, এই আর কি এই সিস্টেম চুলাটা না। তারপরে এই ঘরটা হয়েছে এইভাবে, এই যে মাটি ফেলানো হয়েছে, মাটি ফেলানোর পরে যে এরকম ওই যে সিস্টেমটা আছে না এনে যে ফাইভ এনে লাগাইয়া আমি ওইখানে যে বাইরে দেখাইছি কাঠের ট্যাঙ্কিটা এনে নিয়ে জল দেওয়া হয়। দেখো মাটি ফেলানোর পরে অনেকটা কিতা আছে আর কি, যেমন আমি এদিকটা লাগতো পাই না, মানে এই জায়গাটা তো লাগ পাইছি, আর এদিকে তো আর লাগছি না, ঠিক আছে না, মানে না দাঁড়াই আসে আত্মীয়রা লাগছি না। তো অনেক উঁচা আছে, যথেষ্ট উঁচা আছে। আর এটা হচ্ছে ওই ঘরের পিছিয়ে সেলুর তার, এটা জানলা দিয়া এনে লাগানি হয়। এনে গরু বান্ধা হয়, এনে মাটিটা একটু সাববার লেগা এনে গরু বান্ধা হয়। এন একটা আরেকটা, ওই আরেকটা ও কোনাত আরেকটা, এরকম সাইডটা বান্ধা হয় গরু। এদিকে ছোট্ট একটা জানলাও আছে, দেখো এদিকে দেখা যায়। আরে জানলা দিয়ে কান্দে, তারপরে আরে কান্দে দেখি ঠিকই, দেখো এই অবস্থা এরকম দেখা যায়। কংক্রিট জানলা লাগালাই লাগাইছি। হ্যাঁ তারপরে এই ঘর সুতলি টাঙ্গাই সেটা রশি টাঙ্গাইয়া কাপড় টাপড় লাগতাম, ওখানে গরু বান্ধে দেখা রশি খোলা হয়ে গেছে। আর এই রশি বুড়ার মধ্যে লাগাইছে, বুড়া বানাইছে একটা, কালকে রশি বান্ধা হয়েছে বুড়ার মধ্যে। ওই সুইচ দিলে চল যাব, ও খুলে আছে গা ওই যেতেছে শব্দ হয় এর ভিতরে জল নেমেছে। আর এদিক দিয়ে দরজাটা দেখাই, আমরা দরজাটা এদিকে কেমন, এদিকে দরজাটার লেগে ওই একটা ওই রাখা হয়েছে এই সিটকারি, এদিকে তার নাম কয় একটা, মানে দুইটা প্রয়োজন মনে করছেন আর কি, একটা ধাক্কা দিতে রাখবো খুলছি। তো এই জায়গাতেই কলটা আছে আর ওই জায়গাটাতে সেলু। তো এই আর কি সিস্টেম, এই তারটা। তো দূরে একটু জুম করে দেখাই, ওই মানুষে ক্রিকেট করে জানি টিঙ্কু দাদা ক্রিকেট করে কৃষ্ণ না টিঙ্কু দাদা ওইটা আচ্ছা আমি জায়গা এই রংটি দেখতে ভালোই লাগে। তো এদিকে আমি যে কথার কথা বলছিলাম, এদিকে এরকম বস্তা দিছি, বস্তার মধ্যে মাটি বইরা বইরা এরকম সাইডে দেওয়া হয়েছে। এই যে এরকম বস্তার মধ্যে মাটি বইরা বইরা এই সাইডে দেওয়া হয়েছে। এনে একটা এই বস্তার ভিতরে আবার কংক্রিট আছে, কংক্রিট। তো আর এনে তো এটি মাটি ওই মানে এনে স্টেপ কল আছে এই জায়গাটাতে। তো আর এই জায়গাটাতেই আম গাছটা, তারপরে এইভাবে করে সম্পূর্ণটা এই সেটটা দেখাইতেছি। এই ঘরের পশ্চিম সেটটা দেওয়া হয়েছে, ফিসটা কেন সাপ্লাই পয়েন্টটা আসছিল এইভাবে দেওয়া হয়েছে একদম। ওই সামনে লেবু গাছ বাঁচাতে গিয়া লেবু গাছের গুঁড়া এনে ঘরের ভেতর আছে, এই জায়গাটাতে ঘরের ভেতর লেবু গাছের গুঁড়া এমনি কাইট করে টানা দেওয়া দিছি, রশিদে টানা দিয়া দিছি। আর তারপরে এদিক দিয়া বস্তা দিয়া একটু মুসরাইয়া ও এন্দা আছে বস্তা। তো এইভাবে আর কি দিছি বস্তা। আচ্ছা জায়গা নুকিরা দিছি। তো আর একটু এদিকে আমরা অতটুকু অব্দি তো গাছ অব্দি জায়গা আছে। তো এতটুকু আর কি ব্যাপারটা অনেক ভালো আছে, 2 হাতের উপরে ধরি 2 হাতই। আচ্ছা এই আর কি। আর এই আম গাছটারে ওই রশি দিয়ে টানা দিছি, এই ঘরের চাল যখন দেয় রশি দিয়ে টানা দিছি আম গাছটারে। এটার লোকে বাতাসে যখন গাছটা একটু এদিকে যায় তখন এটাও এদিকে যায়, টিন গিরাক আছে প্রায় আধা কিব্বা সরাইয়া বানছিলাম, কিন্তু আধা কিব্বা সরাইয়া বানলেও কোনো কাম হয়েছে না। এটা বাতাসে এটারে ঠেলে
আর এফাদা সুপারি গাছও ঠেলে একলগে ওই যে যেন এমন এমনই আছে না ঠিক। তো রঙের কালার তো সুন্দরই লাগে, আর কলটা মানে ব্যবহার কম করা হয় তাই সুন্দরই। তো চলা টলা নাই, দরজা দিয়ে দুহি তারপরে যাও লাগাই এনো চোলাটা এনো এইটা দরজা, এইটা দরজা এনো সিটকারি দুইটা আছে, এইটা দুইটা সিটকারি। তারপরে দা এনো কিটা রাখা আছে, সিমেন্ট আর ধান রাখা আছে মাছার উপরে। আর আমরা রাত্রিবেলা লাইট জ্বলাই যে কেন তার এই লাইটটা রাত্রিবেলা জ্বালাই, ঠিক আছে। আর কিটা মিস্ত্রি আইসে না, দিক আজকে তো কাজ হয়েছে না, কাকু কইছে কালকে আইব। দমকল মেশিন চালাই ভাবছিলাম জল দিলাম ওইটার ভিতরে, কাকু তো না করছিল, তো ভাবছিলাম দিমু পরে তা দেখি মেশিন স্টার্টও না। ও এরার এটা ফিট করছিলাম, মেশিন স্টার্টও না দেখি আইনা মেশিন টেক করেছি ঘরের মধ্যে, ডিস্টার্ব আছে। আমরা মিষ্টি আলু বাজার নিচে বাচ্চা বাচ্চা বড় ডি একটু ছোটো ডি, ঠিক আছে। ইয়া কি তো এর কি পজিশন দিয়েছে খাট। আপাতত না এই ঘরটার থেকে এই জায়গাটা থেকে তার দিয়া আমার এনে রান্নার লেগে এনে একটা লাইট দেওয়া হয়েছে এই জায়গাটা, এনে যাতে মা রাঁধতে পারে, ঠিক আছে। আর এই ঘরটা যাতে আলোকিত হয়। তো আজকের জন্য আমার তরফ থেকে বাই বাই, টাটা। দেখে ও সূর্য দেখা যায়, দেখো সূর্য ভাই क्या है।